গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। এখান থেকে আর 20 কিলোমিটার গেলে ভুবনেশ্বর সিটি পড়বে, তারপরেই পুরী। আজকে আমাদের প্ল্যানিং হলো পুরীতে জগন্নাথ দেবের পুজো দেওয়া এবং বিচে সন্ধেবেলাটা কাটানো। সারাদিন কি করি না করি সব দেখাবো। বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডের ভিউ দেখাই। নটা 23 এখন আমরা পুরী বাস স্ট্যান্ডে পৌঁছালাম। অনেকটাই লেট করলো বাসটা, 45 মিনিট মতো লেট। এখানে একটা অটো বুক করলাম, অটো বুক করে হোটেলে যাব। এটা পুরী বাস স্ট্যান্ড। শুনেছিলাম যে অনেকটাই রেনোভেট করেছে, বাট আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হোটেল সোনালি। এই যে এই অটো দাদা আমাদের নিয়ে যাচ্ছে, এতে আমরা এই অটোটা করে যাচ্ছি। পুরী বাস স্ট্যান্ড থেকে এবারে হোটেলের দিকে। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম। অনেক বাসই এখানে দাঁড়িয়ে রয়েছে। সুশান্ত ভাইয়ার অটো করে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। উনি 200 চেয়েছিলেন, তো আমরা দরদাম করে 130 করেছি অটোতে তিনজনে। এখন যাচ্ছি, 9:30 বাজতে যায়। হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান করে আবার জগন্নাথ দেবের দর্শনে বেরোবো আমরা পুজো দিতে। তো আবার হোটেলে গিয়েই দেখা হচ্ছে। কত কিছু ভালো কিছু সিনারি পাই আপনাদের দেখাচ্ছি। দাদা, এখানে পেট্রোল পাম্পে পেট্রোলের দাম কত? 150 টাকা। 150 টাকা লিটার? না, 100 টাকা। 100 টাকা লিটার? 100 টাকা। कौन सा पेट्रोल का लीटर? पेट्रोल? पेट्रोल 102 रुपया। 102 रुपया यहाँ पे। দেয়ালগুলো কত সুন্দর রং চং করে, কথা বলি ডান্সের সমস্ত কিছু মুখোশ দিয়ে ওদের দিয়ে। উড়িষ্যার ফেমাস কথাকলি ডান্স, বাউল সব রকমই রয়েছে। সুন্দরভাবে দেয়ালগুলো সাজানো। পুরীর সমুদ্র দেখতে পেয়ে গেছি। জয় জগন্নাথ। পুরীর সমুদ্র কতবার এসেছি পুরীতে, কিন্তু এর প্রথম দেখা, এর যে আনন্দ, এ আনন্দ মানে কোনোদিন আর কম হয় না। কত বাধার মধ্যে দিয়ে হলো জগন্নাথ নিজের কাছে টেনে আনলো। আমরা বাস সোনালি পৌঁছে গেছি, হোটেল সোনালি। দীর্ঘ 500-550 কিলোমিটার অতিক্রম করার পর আমরা হোটেলে পৌঁছালাম। একটা কথা বলে রাখি আপনাদের, যে সোনালি হোটেলে এখন এত ফ্রড হচ্ছে যে ওদের ওয়েবসাইটের নাম করে প্রচুর হোটেল বুকিং চলছে। সেই কারণে আমাদের রিসেপশন থেকে বলে দেওয়া হলো বেশি ফটোগ্রাফি না করা এবং বেশি ইনফরমেশন শেয়ার না করার জন্য। তো যতটা পেরেছি হোটেলে ততটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু বেশি ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না হোটেলের সিকিউরিটির কারণে। এটা আমারও দায়িত্বের মধ্যে পড়ে যে যেন কারোর ব্যবসার কোনো ক্ষতি না হয়। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সঙ্গে হোটেলের পিকচার শেয়ার করতে পেরেছি, বাট আমি বেশি ইনফরমেশন শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম শেয়ার করব, বাট আমি করলাম না, তার জন্য ক্ষমা করে দেবেন। এটা হোটেলের স্বার্থে আমি করলাম। চেকিং করে অ্যাট লাস্ট হোটেলে ঢুকছি। রুমটা দেখাবে। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। লিফটের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, তারপর রুমটা দেখছি। আমাদের রুম নাম্বার দিয়েছে 135।
এখানে একটা ছোট্ট সিটিং মতো রয়েছে, সন্ধ্যেবেলা আপনি এখানে বসে আড্ডা মারতে পারবেন। রুম রিসেপশনের কিছু ভুল হয়ে গেছিলো, 135 বলে দিয়েছিল, অ্যাকচুয়ালি 133। এইটা রেডি হয়ে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা জগন্নাথ দর্শনে, জগন্নাথ মন্দিরে, শ্রী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাও রেডি হয়ে গেছে। জয় জগন্নাথ। আর এই যে আজকে ওয়েদারটা এত ভালো, একটু মেঘ করে রয়েছে, আর পুরীর সমুদ্রে সেরকম ঢেউ। এখনও আমরা বিচে নামিনি, আগে যেই কাজে এসেছি জগন্নাথের পুজো দিতে, সেই পুজোটা দিয়ে দিই, দেওয়ার পরে তারপরে আমরা এসে বিচের সব কিছু আপনাদের দেখাবো। সমুদ্রে উত্তাল হয়ে রয়েছে, অনেক ঢেউ। জগন্নাথ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই কারণে আমরা ভালো করে 12টা সাড়ে 12টা নাগাদ এসে এখন দুপুর 3টে বাজতে যায়। প্রচণ্ড ভালোভাবে আমাদের যে পণ্ডিত ছিলেন উনি আমাদের পুরো জগন্নাথ মন্দিরে যে কটা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দির দর্শন করালেন, তারপরে জগন্নাথ বাবার দর্শন করালেন। খুব ভিড় ছিল আজকে জগন্নাথ মন্দিরে, তো সেই কারণে আমরা ভিড়ের মধ্যে থেকেও জগন্নাথ বাবার দর্শন পেয়েছি, ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দিয়ে এবারে আমরা বাড়ির পথে, হোটেলের পথে চলেছি। বাড়ি না, বাড়ি মানে হোটেলের পথে চলেছি। এবং পণ্ডিত মশাই আমাদের প্রচুর ফটো শেয়ার করেছেন, যেহেতু ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো সেই ফটোগ্রাফি আমি আপনাদের সঙ্গে ফটো এবং ভিডিও কিছু শেয়ার করলাম। এখানটায় আমরা জুতো আর মোবাইল রেখেছিলাম, দুটো মোবাইল, 3টে জুতোর জন্য 45 রুপিস। এখন 3:30 মতো বাজে, না খেয়ে পুজো দিয়েছি উপোস, তো সেই কারণে আর আমরা কেউ আর রেজিস্ট করতে পারিনি। খাবার দিয়েছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। ডাল নিয়েছি, আলু কষ্ট নিয়েছি, আলু ভাজা নিয়েছি, চিকেন নিয়েছি, পাবদা মাছের ঝাল নিয়েছি। এই করে আমরা এতক্ষণ না খাওয়ার পর ডাল আর আলু পোস্ত অমৃতের মতো লাগছে। মা খাবার ভালো কেমন লাগছে? এত শীতের পর ডাল আর আলু ভাজা, ডাল আলু ভাজা ভালো লাগছে। জগন্নাথ দর্শনের এপিসোডটা আমি এখানেই আজকে শেষ করলাম। জয় জগন্নাথ বলে এই এপিসোডটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কিছু ফটো এবং কিছু ভিডিও শেয়ারও করে দিলাম, যেটা আমাকে আমার পণ্ডিত মশাই পাঠিয়েছেন, যে পুরোহিত আমাদের জগন্নাথের পুজো দিতে সাহায্য করেছেন। তো অনেক ভালো থাকবেন, নেক্সট এপিসোড দেখবেন। আগের এপিসোডটা যদি না দেখেন প্লিজ দেখে নেবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনারা কীরকম টাইপের আরও ভিডিও দেখতে চান। অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।